আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোলানুর মোল্লা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিশেষ নিউজটি সেটি হচ্ছে এখান থেকে নতুন করে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু করা হচ্ছে এবং এটি নিয়ে সরকার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেটি কি সেটি তুলে ধরবো আপনাদেরকে। অর্থাৎ আমরা বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটির পরিবর্তে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স হবে এবং এটি আপনার মোবাইলের অ্যাপস এর মাধ্যমে আপনার প্রয়োজন মতো এটি ব্যবহার করতে পারবেন। তো সেই জিনিসটি আজকে এসেছে আ বিবিসি সহ এদেশের প্রধান মেইনস্ট্রিম পত্র-পত্রিকাগুলোতে এবং সেখান থেকেই আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো আসলে নিউজটা কি। সেটি হচ্ছে যে ব্রিটেনে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু করার পরিকল্পনা করা হয়েছে। সরকারের মতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা দেওয়ার পদ্ধতি রূপান্তর নিয়ে আসতেই এই পদক্ষেপ আ নেয়া হয়েছে। ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স একটি আ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স একটি সরকারি অ্যাপের মাধ্যমে স্মার্টফোন এর মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। এছাড়া এটির মাধ্যমে অ্যালকোহল কেনা, বুট প্রদান, অভ্যন্তরীণ ফ্লাইটে বোর্ডিং এর সময় পরিচয়পত্র হিসাবে এটি ব্যবহার করা যাবে। ডিজিটালে পরিণত করা হলেও প্লাস্টিকের যে আ ড্রাইভিং লাইসেন্সটি সেটিও থাকবে। আ একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন। তিনি বলছেন যে এই সরকার প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন সহজ করা এবং সরকারি সেবা রূপান্তরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আ তিনি আরো বলেন যে প্রযুক্তি এখন ডিজিটাল পরিচয়কে কাগজের তৈরি পরিচয়ের চেয়ে আরো নিরাপদ করতে সক্ষম করেছে। তবে স্পষ্ট করে আ তিনি বলছেন যে এটি বাধ্যতামূলক করা হবে না। অর্থাৎ আ অ্যাপস এর পাশাপাশি বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্স আছে প্লাস্টিকের কার্ডে সেটিও থাকবে। আ অপরদিকে টাইমস জানিয়েছে ভার্চুয়াল লাইসেন্স গুলো সুপার মার্কেটে সেলফ চেকআউটে ব্যবহার করা যেতে পারে। যেখানে গ্রাহকরা কর্মচারীর অপেক্ষা ছাড়াই আ কর্মচারীর অপেক্ষা ছাড়াই তারা এটি ব্যবহার করতে পারেন। সরকারি তথ্য অনুযায়ী ২০২৩ সালে ব্রিটেনে ড্রাইভিং লাইসেন্সধারীর সংখ্যা ছিল ৫ কোটিরও বেশি। এই ডিজিটাল লাইসেন্স নতুন সরকারি অ্যাপে অর্থাৎ gov.uk এর ভেতরে ওয়ালেট হিসেবে চালু করার সম্ভাবনা রয়েছে। এই ওয়ালেট ব্যাংকিং অ্যাপের মতোই সুরক্ষিত হবে এবং শুধুমাত্র প্রকৃত লাইসেন্সধারী এটি অ্যাক্সেস করতে পারবেন। এতে বায়োমেট্রিক এবং মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এর মতো স্মার্টফোনের বৈশিষ্ট্য ব্যবহার করা যাবে। এই অ্যাপে অন্যান্য যেসব আ সেবা যেমন ট্যাক্স পরিশোধ, বেনিফিট ক্লেইমের সুবিধাও একীভূত করার বিষয় নিয়ে ভাবছে সরকার। তাছাড়া ন্যাশনাল আ ইন্সুরেন্স নাম্বার আ ইন্সুরেন্স নাম্বারের মতো অন্যান্য পরিচয়পত্র এতে যোগ করা হতে পারে। তবে কাগজের তৈরি পরিচয়পত্র সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হবে না। অর্থাৎ এটি বাধ্যতামূলক করা হবে না। এই নতুন প্রযুক্তিটি ব্যাপক ভিত্তিক ডিজিটাল পরিচয়পত্রের ধারণা থেকে অনেকটাই দূরে, যা স্যার টনি ব্লেয়ার আ এবং লর্ড উইলিয়াম হেগ আগেই প্রস্তাব করেছিলেন। তখন গোপনীয়তা রক্ষার বিষয় সংস্থা অর্থাৎ বিগ ব্রাদার ওয়াচ বলেছিল এ ধরনের পদক্ষেপ ব্রিটেনের সবচেয়ে বড় গোপনীয়তা লঙ্ঘনের ঘটনার একটি হতে পারে। ২০১৬ সালে ব্রিটেনের ড্রাইভিং অ্যান্ড ভেহিকল লাইসেন্স এজেন্সি ডিভিএল এর প্রধান বলেছিলেন যে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে এবং কিছু মার্কিন অঙ্গরাজ্য অর্থাৎ আমেরিকান অঙ্গরাজ্য ইতিমধ্যে ভার্চুয়াল লাইসেন্স চালু করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুযায়ী ২০২৬ সালের মধ্যে প্রতিটি সদস্য রাষ্ট্র অন্তত একটি ডিজিটাল পরিচয়পত্র চালু করতে হবে। আ ভিউয়ার্স এই ছিল এখনকার যে সংবাদটি সেটি ছিল ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ যাদের আ প্লাস্টিকের লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা এখন থেকে ডিজিটালি ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন। বর্তমানে এই এই ধরনের লাইসেন্স রয়েছে এবং ফিউচারে এটি ডিজিটালি হয়ে যাবে। তবে এটিও থাকবে, বাধ্যতামূলক করা হবে না। ধন্যবাদ সবাইকে।